প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো রয়েছ। আজকে আমি তোমাদের জন্য জ্যামিতির উপপাদ্য অংশ থেকে ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য 3 নিয়ে এসেছি। এটা আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। জ্যামিতিটা হলো একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে আরেকটি ত্রিভুজের 3টি বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে এই এ বি সি ত্রিভুজ এবং ডি ই এফ এই দুইটি ত্রিভুজের মধ্যে এসি ইকুয়াল টু ডিএফ, এ বি ইকুয়াল টু ডি এবং বিসি ইকুয়াল টু ইএফ দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজ দুইটি কি? ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। আমাদের উপপাদ্যকে ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যকে আমরা পড়েছি, দুইটি ত্রিভুজের ভিতরে যদি দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হয়? সর্বসম হয়। তাহলে আমাদের এই দুটি ত্রিভুজের যে কোনো একটি কোণ যদি আমরা সমান করতে পারি, এ এক কোণ ইকুয়াল টু ডি কোণ অথবা যে কোনো একটি কোণ সমান করতে পারি, তাহলে এই ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম হবে। যেহেতু বাহুগুলি সমান, তাহলে আমাদের এখানে লক্ষ্য হবে আমরা এই এ কোণ ইকুয়াল টু ডি কোণ বানাবো। বি বি এ সি কোণ ইকুয়াল টু ই ডি এফ কোণ যদি করতে পারি, প্রমাণ করতে পারি, তাহলে আমাদের এটা কি হবে? প্রমাণিত হবে। তাহলে আমরা ধরে নেই এই এ বি সি ত্রিভুজের বৃহত্তম বাহু বিসি এবং ডিই এফ ত্রিভুজের বৃহত্তম বাহু হলো ইএফ। এ বি সি ত্রিভুজটিকে ডিই এফ ত্রিভুজের উপর এমনভাবে স্থাপন করি যেন বি বিন্দুটি ই বিন্দুর উপর পড়ে এবং এই বি সি বাহুটি ইএফ বাহু বরাবর পড়ে। ইএফ বাহুর যে পাশে ডি বিন্দুটি আছে, এ যেন তার বিপরীত পাশে হয়, অর্থাৎ এই জি বিন্দুটি হবে এ বিন্দুটির নতুন অবস্থান। এখন যেহেতু বিসি ইকুয়াল টু ইএফ, তাহলে এই সি বিন্দুটি এফ বিন্দুর সাথে মিলে যাবে। এই ক্ষেত্রে এই ই এফ জি ত্রিভুজটি হবে এ বি সি ত্রিভুজের নতুন অবস্থান। এখানে এই ইজি ইকুয়াল টু হবে এ বি, এফ জি ইকুয়াল টু হবে এস সি এবং ইজি এফ কোণটি হবে বি এ সি কোণের সমান। এই কোণটা হবে এই কোণটা। ডিজি যোগ করব। যোগ করলে এখানে দুইটি ত্রিভুজ পাওয়া যাবে, এইভাবে এইভাবে একটা ত্রিভুজ, এইভাবে একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা হলো ডিইজি আর এই ত্রিভুজটা হলো ডিএফজি। এখন আমি যে কথাগুলি বললাম এগুলিকে লিখতে হবে এখানে। এখন ত্রিভুজ ত্রিভুজ ডিইজি ডিইজি এ এই ত্রিভুজে ইজি ইকুয়াল টু ডিই, ইজি ইকুয়াল টু ডিই। কারণ কি? কারণ হলো এই ডিই ইকুয়াল টু এবি, এটা আগে আমাদের দেওয়া আছে, এবি এটা দেওয়া আছে, আবার এবি ইকুয়াল টু ইজি, তাহলে এটা সমান হবে। তাই অতএব একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান থাকে, তাহলে এদের বিপরীত কোণগুলি কি হয়? সমান হয়। এই ত্রিভুজের বিপরীত কোণ হলো এইটা, আর এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা। এখন এই বাহু সমান হলে এই কোণগুলিও কি হবে? সমান হবে। তাহলে আমাদের এইখানে ইজি বাহু আর ডিই বাহু সমান হয়েছে, সুতরাং ইজি বাহুর বিপরীত কোণ, ইজি বাহুর বিপরীত কোণ হলো এইটা, আর ডিই বাহুর বিপরীত কোণ হলো এইটা। এই দুইটা কোণ কি হবে? সমান হবে। অতএব ইজি দ্বিকোণ ইকুয়াল টু হবে ইডি দ্বিকোণ। আবার এইভাবে অনুরূপভাবেই আমরা এই ত্রিভুজ ডিএফজি ত্রিভুজ ডিএফজি এ এখানেও
এই এফ জি ইকুয়াল টু কি হবে, ডিএফ হবে। এফ জি ইকুয়াল টু ডিএফ, কারণ এই ডিএফ হলো এই এসি বাহুর সমান, আবার এসি বাহু হইল এফ জি বাহুর সমান, এই জন্য এটা হবে। তাহলে এদের বিপরীত কোণ, এফ জির বিপরীত কোণ হবে এইটা, আর ডিএফ এর বিপরীত কোণ হবে এইটা। এরা কি হবে, সমান হবে। এখানে লক্ষ্য রাখতে হবে এটা কোন চিহ্ন দেয় না, এই কোন চিহ্ন দিতে হবে এরকম। এখানে জিটা আগে রাখছি, এই কোণটা আগে লিখছি, তাহলে এখানেও এই কোণটা আগে লিখতে হবে, এই কোণটা আগে লিখতে হবে। এই ডিএফ এর বিপরীত কোণটা হলো এফ জি ডি কোণ। অতএব এফ জি ডি কোণ ইকুয়াল টু এইটার বিপরীত কোণ হলো এটা এফ ডি জি কোণ। এখানে একটা খেয়াল করতে হবে, এখানে জি কোণ মাঝখানে রাখছে, এখানেও জি কোণ কি রাখতে হবে মাঝখানে। এটা যদি এই ভাষায় লিখি, এটা যদি ভাষায় লিখি, তাহলে সমান লেখা ঠিক হবে, কিন্তু পরবর্তীতে এটা অসুবিধা হবে লেখা আমরা, কারণ এটার সাথে এটা কি করব, যোগ করব। তাহলে ওটা লিখলে এটার সাথে এটা যোগ হয়ে যাবে। এই জন্যই এটা খেয়াল রাখতে হবে। এটা অনেক সময় রেখে ওটা লেখে, এখানে মাঝখানে জি কোণ রাখছে, এখানেও কি হবে, জি কোণ হবে, এখানে ডি, এখানে কি হবে, ডি কোণ হবে। এখন আমরা দুইটা কোণ যোগ করবো, এটার সাথে এটা যোগ করবো। ই জি ডি কোণ যোগ এফ জি ডি কোণ ইকুয়াল টু হবে এইটা ই ডি জি কোণ যোগ এফ ডি জি কোণ। এখন খেয়াল করো, এই দুইটা কোণ যোগ করলে কি হয়, এই দুইটা কোণ যোগ করলে এই কোণটা হয়, এইটার সাথে এটা যোগ করলে এই পুরাটা হয়। এরকম এটার সাথে এটা যোগ করলে এই কি হবে, এটা পুরাটা হবে। এই দুইটা মিলে এই পুরাটা হবে। এই যে এই জি ডি কোণ, ই জি ডি কোণ যোগ এফ জি ডি কোণ, তাহলে পুরাটা কি হবে, ই জি এফ কোণ, আর এই পুরাটা হবে ই ডি এফ কোণ, ই ডি এফ কোণ। এই দুইটা হইলো এই কোণ আর এই কোণ, আর এই দুইটা হইলো এই কোণ আর এই কোণ। এখন ইডিএফ কোণ, ইডিএফ কোণ সমান বানাইলাম ইজি এফ কোণ। ইজি এফ কোণ মানে কি, ইজি এফ কোণটা হইলো এই কোণটা, এ বিন্দুটা তো এই জি বিন্দুটা, তাহলে আমরা লিখতে পারি এ পি এ বি না, বি এ সি কোণ, বি এ সি কোণ ইকুয়াল টু ই ডি এফ কোণ। তাহলে আমরা এটি আমরা প্রমাণ করতে চাইছিলাম, এই কোণটা কি হবে, সমান হোক বি এ সি কোণ, মাঝখানে যে বিন্দুটা থাকবে ওইটা হবে কোণ। এখানে যদি এ বি সি কোণ লাগে, তাহলে কোণ হয়ে যাবে এটা বি এ সি কোণ ইকুয়াল টু ই ডি এফ কোণ। কারণ এইখানে এই ই জি এফ কোণ ইকুয়াল টু হলো ই ডি এফ কোণ, ই জি এফ কোণ আর বি এ সি কোণ একই, সুতরাং বি এ সি কোণ হলো ই ডি এফ কোণ। তাহলে আমরা এই কোণ কি বানাইলাম, সমান বানিয়ে ফেললাম। এখন ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এফ এর ভিতরে এ বি ইকুয়াল টু ডিই, এসি ইকুয়াল টু ডিএফ এবং এদের অন্তর্ভুক্ত কোণ বি এ সি কোণ ইকুয়াল টু ই ডি এফ কোণ। অতএব ত্রিভুজ কি সর্বসম, অতএব আমাদের ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। এখানে এগুলি লিখতে হয়, এইভাবে কি করবে, প্রমাণ করবে। তাহলে আমাদের এই ত্রিভুজটা প্রমাণ করার জন্য প্রথমেই কি করতে হবে, এই এ বি সি ত্রিভুজকে ডিই এফ ত্রিভুজের উপরে এমনভাবে স্থাপন করতে হবে যেন বি বিন্দু ই বিন্দুর উপর পরে এই ইএফ এর যে পাশে এ বিন্দুটি আছে, ডি বিন্দু আছে, ইএফ এর যে পাশে ডি বিন্দুটি আছে, এই এ বিন্দুটি তার বিপরীত পাশে পড়ে, অর্থাৎ জি বিন্দুটি হবে এ বিন্দুর নতুন অবস্থান। এই ক্ষেত্রে এই বিসি সমান ইএফ হওয়ার কারণে সি বিন্দুটি এফ বিন্দুর সাথে মিলিত হয়ে যাবে। তাহলে ই জি এফ ত্রিভুজটি হবে এ বি সি ত্রিভুজের নতুন অবস্থান, এবং এই ইজি হবে এ বি বাহু আর এফ জি হবে এসি বাহু। এখন এই ডিজি যোগ করলে আমরা এই দিকে একটা ত্রিভুজ, ওই দিকে একটা ত্রিভুজ হবে। এইদিকে ত্রিভুজ হলো ইজিডি, এই ত্রিভুজের ভিতরে ইজি ইকুয়াল টু ইডি, অতএব এই বাহুর বিপরীত কোণ হলো এটা ইজি ডি কোণ ইকুয়াল টু হবে এই বাহুর বিপরীত কোণ এটা ই ডি জি কোণ। এই যে এখানে আমরা লিখছি এটা। অনুরূপভাবে এই ত্রিভুজের বেলায়ও এই কোণ ইকুয়াল টু এই কোণ হবে, এইখানে এই যে লিখছি।
এরপরে আমরা কি করবো, যোগ করবো, এই কোণের সাথে এই কোণ যোগ করবো, যোগ করছি, এইদিকে এই কোণের সাথে এই কোণ যোগ করবো, সমান সমান চিহ্ন দিয়ে। এই দুইটা যোগ করার পরে হয়ে যাবে এই কোণটা EDF কোণ, আর এই দুইটা কোণ যোগ করা হয়ে যাবে EDF কোণ। এখন এই কোণের জায়গাতে আমরা লিখবো কি, BSC কোণ, BSC কোণ। তাহলে BSC কোণ ইকুয়াল টু EDF কোণ। এই ত্রিভুজের BSC কোণ ওই ত্রিভুজের EDF কোণের সমান হয়ে গেল। আগেই এই বাহু, এই AB বাহু ED বাহু সমান, SC বাহু DF বাহু সমান আগেই আছে। এখন অন্তর্ভুক্ত এক কোণ সমান হয়ে গেল দ্বিকোণ। অতএব ত্রিভুজদ্বয় কি, উভয় ত্রিভুজ সমদ্বিখণ্ড এক অনুসারে এই দুইটা ত্রিভুজ তাহলে কি হয়ে গেল, সর্বসম প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে শিক্ষার্থী, আশা করি তোমরা উপপাদ্যটি বুঝতে পেরেছ। এরপরও তোমাদের পড়তে হবে, পরে খাতায় লিখতে হবে, তাহলে তোমাদের সেটা মনে থাকবে। সবাইকে ধন্যবাদ।